নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। লাউ দিয়ে আমরা বিভিন্ন রেসিপি বানিয়ে থাকি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এখানে 700 গ্রাম ওজনের একটা লাউ এরকম সরু করে লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে একটা রুই মাছের মাথা ভালো করে ধুয়ে নিয়েছি। এতে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। এখানে আমি রুই মাছের মাথা দিয়ে লাউ ঘন্টটা বানাচ্ছি। আপনারা ইচ্ছা করলে কাতলা মাছের মাথাও ব্যবহার করতে পারেন। এরপর একটা বাটিতে 1 চামচ জিরে বাটা, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে একটা মশলার ঘোল বানিয়ে নেব। এরপর কড়াই গরম করে কড়াইয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে মাছের মাথাটা ভেজে নেব। এক পাশ লালচে করে ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টে দেবো। এইভাবে উল্টে পাল্টে দুপাশ ভালো করে ভেজে নিয়ে মাথাগুলোকে একটি পাত্রে তুলে নেব। আপনাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। কড়াইয়ে আরও 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে হাফ চামচ গোটা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরালে যে মশলার ঘোলটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম। সাথে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে মাছের মাথাগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আরও 1 মিনিটের মতো রান্না করে নেব। তারপর যে লাউটা ঝিরিঝিরি করে কেটে রেখেছি সেই লাউটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ঢেকে দেবো। লাউয়ে বেশ কিছু রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা ইচ্ছা করলে ভিজিট করে নিতে পারেন। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখবেন লাউ থেকে বেশ কিছুটা পরিমাণ জল বেরোবে। লাউ রান্না করার সময় আলাদা করে কোনো জল দিতে হয় না। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখুন লাউ থেকে বেশ পরিমাণে জল বেরিয়েছে। এই সময় ৩ টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটিকে হাইতে দিয়ে ঢেকে দিলাম। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখুন রান্নাটা প্রায় হয়েই এসছে। একটু মাথাগুলো আলতো আলতো করে ভেঙে দেবো। তারপর ভালো করে মিশিয়ে স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেবো। ঠিক নামানোর আগে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। বাড়িতে একবার হলেও এইভাবে রুই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট বানিয়ে দেখবেন। আর কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করবেন। ভাতের সাথে এরকম রুই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যাই হোক, আজকের মতো এতটুকু। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।